সিরাজগঞ্জের শাহজাদপুরে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নাম করে দুই ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক দম্পতির বিরুদ্ধে। ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার হয়েছেন উপজেলার পৌর সদরের কান্দাপাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জমিন প্রামাণিক এবং তারই মেয়ের জামাই হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ খোকন মিয়া। স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ করেও কোনো সুরাহি হয়নি বলে জানা যায়। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী জমিন প্রামাণিক সম্প্রতি হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত ইন্তাজারের ছেলে মোহাম্মদ সুবহান প্রামাণিক ও তার স্ত্রী মোসাম্মদ জাহারা বেগমের এই দম্পতির বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা চৌকি আদালতে মামলা করেছেন। মামলার আর্জি ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত দম্পতির মেয়ে ও মেয়ের জামাই মালয়েশিয়ায় থাকার কারণে ভুক্তভোগীদের ভালো বেতনের চাকরি ও সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে জাহানারা ও তার স্বামী সুবহান এই দুইজনের কাছ থেকে গত বছরের ৮ নভেম্বর দুইটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ৯ লক্ষ টাকা নেয়। এরপর থেকে স্বামী স্ত্রী তাদের বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠকও হয়েছে। বিষয়টি নিয়ে জানতে গেলে সরেজমিনে রতনকান্দি গ্রামে গেলে হাজরা খাতুন, ইসলাম আলী, আক্তার হোসেন, আলেয়া খাতুন, রোকেয়া খাতুন, জয়নাল হক সহ আরও ভুক্তভোগীরা উক্ত দম্পতির কাছে বিভিন্ন অঙ্কের টাকা দিয়ে প্রতারণা শিকার হওয়ার কথা জানায়। টাকা ফেরত চাইতে গেলে ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন রকম টালবাহানা করতে থাকে। আমাকে আমার জামাইকে বিদেশ নেওয়ার কথা কয়, আমার খালা খালু ৯ লক্ষ টাকা ঘুমিয়ে দিয়ে আমার স্টেপে সই করে দিয়ে গেছে। যাওয়ার পরে ৬ মাস ডেট, আমাদের ৬ মাস পরে আমরা টাকা চাই কিন্তু আমার বিদেশ নিয়ে যাওয়ার কথা কয়া টাকাটা নেওয়ার পরে আমাদের ৬ মাস পর থেকে খবর গেলি আমাদের হুমকি টাঙ্কি আর থানায় অভিযোগ করে। থানায় অভিযোগ করার পরে আমরা দিশে মিশে না পাওয়া মামলা করছি। আমার কাছে লোন তুলে দিয়েছিল ৬০,০০০, কিস্তির বারে ১ টাকা দেয় না। আমি একটা ডিগ্রেস করছিলাম, ৫২,০০০ টাকা ছিল, ৫২,০০০ টাকা কাটলিতে ইস্টা আমার কাছে ২০,০০০ টাকা নিচ্ছে, আরও ইস্টা ১৫,০০০ টাকা নিচ্ছে আমার কাছে, আরও ৩,০০০ দিচ্ছে, আরও ৮,০০০ দিচ্ছে। এইভাবে টাকা নিচ্ছে আমার কাছে, অনেক টাকা নিচ্ছে। সাইবার গেলে যা টাকা মনে করে আর কাজ দেবো একটু কাজ দেয় না। এর দিকে বুড়ো কালে বাতারে ছাড়ছিলাম, ছাল ফল সবসময় মাইক বেড়াচ্ছে, গাইল করে সবসময়, কোনো সময় একটু শান্তি হলে বসবাস করি। আমার কাছে এই ৭০,০০০ টাকা লিছে আলাদ বাবদে, টাকা লিছে প্রায় ৭ মাস ধরে। ওই সোহানের দুধ বললো যে দে, আমি ২ দিন দেবো না, আমার কাছে টাকা নেই, হ্যাঁ আমি একটা কাম করবো, আমাকে ৭০,০০০ টাকা তো দেওয়া লাগবে। তুমি কখন দিবি নি? দেবো না, ২ দিন দেবো না। এই ৭ মাস ধরে টাকা দিচ্ছে, দিতেছে না। গেলি পারি দাওয়া মাছ ধরলে গেল আছে, কলি পারি মাছ ধরলে গেল আছে। সোহানের বউ ১ লাখ টাকা দিচ্ছে আমার কাছ থেকে। আমার সারা বিদেশ দিয়ে ৬ মাসের বেশি বিদেশ দিয়ে দেবো। হলো মালয়েশিয়া থাকতে রইলো মেয়ার জানা। আমাকে যে ১ লাখ টাকা দে, তোকে আমি তোর সাল বিদেশ দিয়ে দেবো। দিয়ে হে টাকাও দেয় না, আর টাকা তাই বেরিয়ে লেগে মেলা বকা চকা করে দেয়। আমার আম্মার কাছ থেকে শোভানের বউ শোভানের বউ ২,৮৬,০০০ টাকা মিলিতভাবে লেনদেন করতে আলাদ বালাদ করতে নিয়ে আর দিচ্ছে না, বা সাইবার গেলে অনেক আরো হুমকি আছে, এইসব ধরনের কথা বলে। আমার নাম ফিরোজা পারভিন, আমার বাপের নাম আবিদ পরহানি। আমার কাছ থেকে ওই সোহানের বউ টাকা নিয়েছিল, ওই যে লগর ডালা মারামারি হয়েছিল আর দোকান ভেঙে দিয়েছিল। আর সেই দোকানে কইছে যে আসে দিয়া আমার মা কইতেছে যে ওকে যে টাকা ফেরত দিল খেতালা আমার বড় ভাই কামর পয়সা, হে আবার টাকা ফেরত দিল খেতের টাকা। ও এখন কইতেছে যে দান তোরা খ্যাতি লাগবি নি, দান আমি তো দেবো নে, টাকাগুলি আমাকে দিয়ে। আমি এখানটা দিয়ে চাই নেই, মুজাম্মেল মাস্টারের বাড়ি মিটিং আছিল, আমি মিটিংয়ে আমাকে ধরলো, আমি না করলাম। কিন্তু যা আগে আমার মার হাত ধরে কারুবারু করে কাঁদে ফেলাইছে যে আমি ব্যাটারি টিকে বাঁচতেছি না।
আমাকে ওই টেহাটি দেওয়া লাগবে। তো তাহলে আমি দিলাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি আবার সমিতির থেকে 20,000 টাকা তুললাম। হে 20,000 টাকা দেবো না, তো তাও হে করতেছে কি ওই টাকা না দিলে তো ও টাকা মরে যাবো। আমি হ্যাঁ টাকাটাও ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে লয় তা বাদে এখন টাকা চাই আর টাকা দেয় না। এদিকে টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে জাহানারা বেগম বলেন, আমি কোনো টাকা কারো কাছ থেকে নিইনি, আমাকে মিথ্যা কথা বলে স্ট্যাম্পে সই নিয়েছে। তার স্বামী সোবাহান প্রামাণিকও অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে বিদেশে পাঠাই না, আমি মুদির দোকানদারি করে খাই, কারো কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া হয়নি। জীবনে এই ব্যাগ চিনি না, আমি বুড়ো মানুষ ব্যাগ চেনে। আর এই সারা গ্রামের মানুষ যদি কবের ভারে বেটা যে আমি বিদেশে লোক লেই, যে তোর সাজা শাস্তি দেওয়া লাগে আমার দিবে, আমি গায়ে পেতে নেব। আর আমার যে একদম মিথ্যে একটা অভিযোগ বাড়ি করছে ওর কি সাজা হবে এইটা তোমরা করবে। মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া গেছে বহু আগে, একজন গেছে 3 বের আইছে, 3 বের গেছে। আর একটাতে গেছে মালয়েশিয়া এলো বুন হয়, ওই বুনাই হই গই মালয়েশিয়া হয়তো যে থাকে, তারা তো মেলা আগে করে। তারা কি কোনো লোক না? না এরকম করোনা কোনো ঘটনা, কান্তি কান্তি টাকাটা জীবন যেতেছে। যে জামাই মালয়েশিয়ার গেছে ও অনবরত সিকুর ফেরতেছে, বাড়িতে ফেললে গেল, কারণ তারা কোনো ব্যবসা গেছে মনে হয় 9 মাস না 10 মাস ধরে গেছে। 10 মাস। স্থানীয়দের দাবি, এই দম্পতি এমন প্রতারণামূলক ঘটনা ঘটে থাকলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত।